আছেন? সবাই আশা করি ভালো আছেন। আমি যেভাবে পারি ওইভাবে রান্না করি। নাস্তা হিসেবে খেতে ভালো। আপনারা বানানোর কারণে আপনারা ভালো নারকেল পরে নিচ্ছি, তারপর চিনি দিয়ে চিনিটা আমি একটু মোটা তো গলবো না, এই কারণে আগে একটু পানি দিয়ে ভিজিয়ে রাখছিলাম। চিনিটা নারকেলটা এখন ভালোভাবে মটবো। আমরা বিকেলবেলা বানাইছি, আপনারা যে কোনো সময় বানাতে পারেন, যা যখন মনে চায় তখনই বানিয়ে খেতে পারবেন, সমস্যা নাই। আমি যেভাবে পারি সেভাবেই বানাইতেছি আর কি। এখানে আমি কিছু অর্ধেক ময়দা দিছি, অর্ধেক চালের গুঁড়া দিছি। পুরাটা চালের গুঁড়া দিয়ে বানাইছিলাম, ওটা বেশি শক্ত হয়ে গেছে। তার জন্য আবার আজকে বানাইতেছে যে ময়দাও দিছি, চালের গুঁড়োও দিছি। এখন এগুলো ভালো করে মধ্যে নেবো আমি। এখন এই যে মাথা শেষ, এখন আমি এই যে এভাবে হাতের মধ্যে তেল লাগিয়ে এভাবে ভালো করে যে মানে যার যেভাবে মন চায় সেভাবেই বানাতে পারেন। আমি এইভাবে বানাইছি, আপনার যেভাবে ভালো লাগে আপনি সেভাবেই বানাবেন। তো আমি সবগুলা বানিয়ে নিব, তারপরে সাইকা নেব তেলের মধ্যে। সবগুলো বানানো আর দেখাইতেছি না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এই কারণে। এই তো আমি তেল গরম করে নিলাম। আমি বানানো শেষ, সবগুলো পিঠা দেখাতে মনে ছিল না। তেল এখন গরম করে নিয়েছি, এই তেলের মধ্যে একটা একটা পিঠা দিয়ে দিব। তেল ভালো গরম হয়েছে, তো তেলের উপর যখন ধোঁয়া উঠছে তখন আমি পিঠাগুলা দিছি। এই তো আমি এরকম করে নামিয়ে নিতেছি, যার যেভাবে ভালো লাগে। কেউ বেশি ভাজা খাইতে চাইলে বেশি ভাজা উঠাইবেন, কেউ কম ভাজা খাইতে চাইলে কম ভাজা উঠাবেন। ময়দাটা দেওয়ার কারণে পিঠাটা একটু নরম লাগছে আর কি। আমার তো মেয়ে আছে ছোট, 3 বছরের, ও তো খাইতে পারবো না, এই কারণে কিছু ময়দা দিছি। আর যদি পুরোটা ময়দা দিতাম তাহলে বেশি নরম হইতো। আমি কিছু ময়দা দিছি, কিছু চালের গুঁড়া দিছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা ফলো করবেন আশা করি। আসসালামু আলাইকুম।